আমি 5 দিনের রিমান্ডে ছিলাম। আরেকটা রিমান্ডের ঘরের সংবাদ আপনাদের মনে এই হুজুর দেশে কিনা, শেখ হাসিনার বাড়ির পাশে আরেকটা বাড়ি ছিল, ওই যে 32 নম্বরের বাড়ির পাশে একটা 6তলা বাড়ি ছিল, সেই 6তলার নিচে আর একটা 6তলা বাড়ি পাওয়া গেছে। উপরে 6তলা, নিচেও 6তলা। সেই 6তলার 1তলা বোধহয় পানি শূন্য ছিল, বাকি 5তলা পানি অবস্থায় ছিল। 2 দিনে ফায়ার সার্ভিসের লোকেরা পানি শুকাইয়ে সেখানে কিছু জুতা পাওয়া গেছে আর কিছু স্কুলের ব্যাগ পাওয়া গেছে। এখনো কল্পনা হচ্ছে যে ওখানেই আমাদের ছেলেদেরকে নিশ্চয়ই মেরে দেওয়া হয়েছে। যদিও মেরে দেওয়া হয়তো হয়নি, কম হয়েছে বা বেশি হয়েছে, যদি এই শেখ হাসিনা এইবার কাটাই উঠতে পারতো, আমাদের মতন আমাদের যুবকদের ধরতো, মারতো আর ওই জায়গায় দিয়ে দিত। সুতরাং এই শেখ হাসিনাকে আর কখনো ক্ষমা করিয়ে দেশে আসতে দেওয়া হবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। বিরাট শান্তিতে আছে, কিন্তু শান্তি সবসময় সহ্য হয় না। শেখ হাসিনা ভালোই ছিল, কিন্তু ছাত্রদের মেরে শেখ হাসিনার শান্তির গুড়িবালি হয়ে গেল। শেখ হাসিনা ভালোই ছিল, যদি গণতান্ত্রিক অধিকার বজায় রাখতো। আমরা কিন্তু শেখ হাসিনা তাড়াতে চাইনি, শেখ হাসিনা নিজেই চলে গেছে। আবার এখন ভারতের সীমানায় বসে বসে বলতেছে, আমি চট করে ঢুকে বলবো, এই পেত্তির বাচ্চা পেত্তি, তোর যেতে বললো কেনা আর আসছি বলতেছে কেনা। আমরা কি বাংলাদেশের কেউ বলিস আপনি আসেন? এই কেউ বলিছেন এই শিবগঞ্জের কোন আমলিগির লোক বলিছেন যে শেখ হাসিনা আসুক? সেই লোকটা হাত তোলেন তো। সে তো কখন ও আসবে বিচারের জন্য কথা বলে, ঠিক না ঠিক? সে আসুক আর না আসুক, 14 গোষ্ঠী জানুক, তাতে আমার কিছু যায় আসে না। আমার প্রশ্ন, তোমার জাতি বলল কেনা? আমরা কি বলিছিলাম তুমি চলে যাও? আমরা চাইছিলাম, বিশ্বাস করেন ভাই, আমি একবার বুকিয়ে কোরআন শরীফ ছুঁয়ে বলতে পারি, আমি চাইছিলাম যে আল্লাহ ও যেন চলে না যায়। কেন? ওই শ্রীলঙ্কায় যেমন নেতাদের আলু ভর্তা করেছে, এই দুটোর আলু ভর্তা করা লাগতো। যদিও নেতারা বলে কাজটা ঠিক না, কিন্তু আমি মুখি বলি ঠিক না, কিন্তু আমার অন্তর বলে আল্লাহ এই দুটোরে মেরে দিতে হবে। কারণ এই দুই কালপিট যতদিন বেশি থাকবে ততদিন দেশের ক্ষতি হতেই থাকবে। মুজিবারকে যারা মেরেছিল তাদেরকে স্যালুট জানাই। মুজিবারকে যারা মেরেছিল তারা বাংলার দেশের বীর সন্তান, কথা বলেন ঠিক না বেঠিক? আর শেখ হাসিনা আর শেখ রেহানারা যদি কেউ মাতৃ পাইতো, আমরা বলতাম তোমরা বীর সন্তানের ওপরের সন্তান। কিন্তু আল্লাহর কি খেলা, টুস করে চলে গেল রে ভাই, টুস করে চলে গেল। আবার এখন বলতেছে টুস করে আসবো, টুস করে আসা অত সহজ নয়। আচ্ছা বলুন তো, মুজিবার যে ঘরে বসে কুতুকুতু করতো, মুজিবারে যে বাসায় বসে হিসু করতো আর হাগু করতো, সেই বাসাটা এখন কি আছে না গেছে? ভেঙে গেছে না? 32 নম্বর বাড়ি ভেঙে দিয়েছে না? এই 32 নম্বর বাড়ি ভেঙে দেওয়াতে নেতারা বলতে কাজটা ঠিক হয়নি, কিন্তু ওই নেতার বোর কাছে ফোন দিয়ে বলেছি, ওই নেতার বউ বলেছে কাজটা ঠিক হয়েছে। ঘরে ঘরে বলে ঠিক হয়েছে, বাইরে বলে ঠিক। আমরাও বলতেছি বাড়িটা ভাঙা ঠিক হয়নি, কিন্তু অন্তরে শান্তি লেগেছে যে ঠিক ঠিক ঠিক। এই কথা বলেন। তোফায়েলের বাড়ি ভেঙেছে, কাজটা কি ঠিক? ঠিক। কিন্তু আমরা অনেকেই বলতেছি ভাঙাভাঙি করা ঠিক না, ওটা মুখের কথা, অন্তরের কথা ঠিক ঠিক ঠিক। তার জ্বলন্ত প্রমাণ দেখেন, গাজীপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়ি ভাঙতে গেছিল। দেখেন মানুষ শান্তি পেয়েছি কোথায়? মোজাম্মেল হকের বাড়ি ভাঙতে গেছিল, ওই এলাকার কিছু লোক বাধা দিল। বাধা দেওয়ার পরের দিন মামলা হয়ে এখন মোটামুটি ওই এলাকায় শশী বেড়াচ্ছে পুলিশ আর সেনাবাহিনী। যেটারে ধরতেছে সেটারে শুধু বলতেছে বাধা দিলি কেন? তার মানে বাড়ি ভাঙার পক্ষে সেনাবাহিনীও ছিল, পুলিশই ছিল, সরকারও ছিল, নেতারা ছিল, কিন্তু বলতো ভাঙিস না। আবার পিছন দিতে বলতো এই লাইন ক্লিয়ার, ওদিক যা করা, এই ভাঙিস না। কথা বলেন। কুষ্টিয়ার হানিভির বাড়ি কি শেষ? কাউয়া কাদের খেলা হবে? তোমার বাড়িতে যে সবাই খেলা করলো,
একবার তোমার ঘরের ভিতরে খেলা করলে বল যা মেরিছি আল্লাহ আকবার, শুধু বুটাস বুটাস করে শব্দ হয়েছে বলে। হ্যাঁ হাডুডু খেলা আছে, কই কাউয়া কাদের এই খেলা হচ্ছে। কথা বলেন কথা বলেন কথা বলেন। গত 15 বছরের ভিতরে আমাদের যারা ক্ষমতায় ছিল তারা মুজিবারকে বানাইছিল আওলাদে ওলি, শেখ হাসিনাকে বানাইছিল আওলাদের মেয়ে। কেন বলা হলো? ওনারা বলেছিলেন আমাদের মুজিবুর রহমান নাকি পীর বংশের লোক, এনাদের পূর্বপুরুষ নাকি ইয়েমেনে বসবাস করত, ইয়েমেনে পীর বংশের লোক, ওনারা নাকি ধর্ম প্রচার করার জন্য এসেছিলেন এই দেশে। এই জন্য হজরত মুজিবার রহমাতুল্লাহ আলাই আর আমার এই জয়পুরহাটের এক এমপি বলে বসলেন আমার নেত্রী পীর বংশের লোক। এই জন্য মাওলানাদের নামের প্রথমে হজরত লেখা যেমন হয়, আমাদের শেখ হাসিনার প্রথমে হজরত লেখা উচিত। সেখান থেকে প্রচার হইল হজরত শেখ হাসিনা। পাম্পট্টি দিতে 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 এত উপরে তুললো, যখন পাম্পট্টি দিতে দিতে উপরে তুললো তখন শেখ হাসিনা পাম্পট্টিতে ফলে আর কয় আমি। ছোটবেলায় আমার বয়সে যারা তারা একটা গল্প পড়েছিলাম ইংরেজিতে, সেটা হলো এক গরু আর এক ব্যাঙ। ব্যাঙের গল্প আর গরুর গল্প। গরু ঘাস খাচ্ছে আর ব্যাঙ সামনে যাইয়ে বলতেছে তুই যেরম বড় আমি সেইরকম বড় হব। তো গরু ঘাস খায় আর ব্যাঙ ফলে, গরু ঘাস খায় আর ব্যাঙ ফলে। ভুলতে 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 বলতে গরু মাঝে মাঝে উঁচু করে কয় আর একটু বড় হ, আর একটু বড় হ, আর একটু বড়। ব্যাঙ ফলে ফুলতে বলতে হঠাৎ করে ফটাস করে একটা শব্দ হয়েছে। শব্দই ব্যাঙের হাত পা নাড়ি বুড়ি চারিদিক পড়ে গেছে। আমাকে শেখ হাসিনার পাম্পট্টি দিয়ে 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 ব্যাঙের মতন ভুলেই ছিল মানুষ। যত পাম্পট্টি দিত তত ভুলতো। আর একটা পাম্পট্টি দেওয়া ছিল মমতাজ রহমাতুল্লাহ আলাই নাকি। হায় রে মমতাজ রে, হায় রে মমতাজ। তবে এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্যালুট জানাই। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় বসে একটা আইন চালু করেছে, সেই আইনটা যেন চালু হয়। সেটা হলো এমএ পাশের নিচে কোন লোক এমপি প্রার্থী হতে পারবে না। এই নিয়মটা আমরা সবাই একমত না? হোক সে বিএনপির, হোক সে আওয়ামী লীগের, হোক সে জাতীয় পার্টির। এমএ পাস যারা করে তারা শিক্ষিত না অশিক্ষিত? তাহলে শিক্ষিত একটা জাতি যদি জাতীয় সংসদে দেয়, এখানে আর বেফাস কথা হবে না, বাজে মন্তব্য হবে না। কথা বলেন ঠিক না ঠিক? আর ডক্টর মোহাম্মদ ইউনূস চালু করেছে এসএসসি পাস করা ছাড়া চেয়ারম্যান হইতে পারবে না। আমাদের একটা দল আছে বাংলাদেশে, নাম বলবো না, ওরা চিন্তা করতে আমার দলে তো অত শিক্ষিত লোক নাই। কিন্তু 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 একটা দল খুশি ছিল বাংলাদেশ জামাত ইসলামী। কারণ জামাত ইসলামের ভিতরে অশিক্ষিত চাইতে শিক্ষিত লোক বেশি। আর বাংলাদেশ জামাত ইসলামীর লোক অশিক্ষিত থাকলেও শিক্ষিত বানাই নেয়। কারণ জামাতের কর্মী হতে গেলে রিপোর্ট পূরণ করা লাগে, আর রিপোর্ট পূরণ করতে গেলে প্রথম কলম হচ্ছে কোরআন অধ্যয়ন, দ্বিতীয় কলম কি হাদিস অধ্যয়ন, তৃতীয় কলম কি ইসলামী সাহিত্য। তোমাকে শিক্ষিত হতেই হবে। তারপরের কলম কয়েকটা নামাজ। কিসের শহীদ? জামাতের শহীদ। অন্যগুলো গেলাম না। এই চারটে কলম, এই চারটে কলম যদি কোনো ব্যক্তি নিয়মিত পূরণ করে, খোদার কসম সে একদিন বাংলাদেশের আলেম হবে। তারপরের অধ্যয়ন হচ্ছে হাদিস অধ্যয়ন। হাদিস, কোরআন, ইসলামী সাহিত্য যারা অধ্যয়ন করে তারা একদিন পরিবর্তন হয়। এরা খুশি, কিন্তু একদল চিন্তা করতেছে যদি এই হয় তাহলে আমাদের এই চেয়ারম্যান আর খুঁজে পাওয়া যাবে না। আর একটা সুসংবাদ শোনেন। আজকের সুসংবাদ হলো কিছু কিছু লোক চিন্তা করতেছে আগেই এমপি ইলেকশন হোক, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্মানিত স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন আগে ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে। সুন্দর বুদ্ধি না? তুমি আর আমি মনে করতে সুন্দর বুদ্ধি, আর একজন চিন্তা করতে হাত ছাড়া হয়ে গেল যে সব।
এই কথাটা হিন্দুরা বুঝলো, মুসলমানেরা বুঝলো না। এই কথাটা আমাদের দেশের একজন ইউটিউবার পেনাকি ভট্টাচার্য বুঝলো। পেনাকি বুঝেছে না? পেনাকি ভট্টাচার্য বুঝলো, কিন্তু আমার দেশের মুসলমানেরা এই কথাটা বুঝলো না। হায় রে গরু খাওয়া মুসলমান, হায় রে চামড়াকে কি বাদ দেওয়া মুসলমান। রোজা আসতে আর কয়দিন বাকি আছে? 30 দিন, 20 দিন, 19 দিন বাকি। 18 দিনের পরে তারাবি, 19 দিন বাকি। এই রোজা দেখে কেউ খুশি আর কেউ চিন্তা করতে না খাওয়ার মাস, এই যে এত তাড়াতাড়ি আসলো কেন? কি বলেন? কিছু লোক এরা মনে করতেছে না খাওয়ার মাস, এত তাড়াতাড়ি আসলো কেন? একটু গুল খাতাম, একটু বিড়ে খাতাম, হুজুররা বলে খাওয়া যাবে না। এরকম বলা লোক আছে না? 2-1 আছে। আবার কিছু লোক চিন্তা করছে আল্লাহ রমজান মাস আসতেছে, গুনাহ মাপের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস। এই রহমতের মাস, গুনাহ মাপের মাসে গুনাহগুলো মাফ করে আল্লাহর জান্নাতি হব। এক একজনের স্বপ্ন এক এক রকম। 2 জন সকালবেলা গোসল করতেছে, একজন তাহাজ্জুদ নামাজ পড়ে কষ্ট হয়ে গেছে তাই গোসল করে ঘুম পড়বে বলে নিয়ত করেছে। আর একজন সারা রাত চুরি করেছে, চুরি করে কষ্ট হয়েছে তাই গোসল করতেছে। একজন উত্তর পাশে আর একজন দক্ষিণ পাশে। তার দক্ষিণ পাশে চোর মনে করতেছে ও হুজুর মনে হয় চুরি করতে গেল, এই জন্য আমিও গোসল করতেছি, ও গোসল করতেছে। আরে উত্তর পাশের হুজুর চিন্তা করতেছে আমি যেমন তাহাজ্জুদ নামাজ পড়েছি, দক্ষিণ পাশের লোক মনে হয় তাহাজ্জুদের নামাজ পড়েছে, এই জন্য ও গোসল করি এখন মনে হয় ঘুমাবে। ও চিন্তা করছে হুজুর চুরি করি চারি, এ মনে করতেছে গোলমুড়ো তাহাজ্জুদ পড়িছে। যারা যেমন স্বপ্ন তার চিন্তা ভাবনা তেমন। সুতরাং এখানে সব ধরনের মানুষ আছে। আমাদের চিন্তা হোক রোজার মাসে গুনাহ মাফ করে নেব ইনশা 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 আল্লাহ। এবার বলুন তো, পরীক্ষার দিনের রাত, পরীক্ষার যেদিন রাত আসে সেই দিন পড়লে পাস করা যায় না আগের থেকে প্রস্তুতি নিতে হয়? তাহলে আগের থেকে যদি প্রস্তুতি নিতে হয়, প্রস্তুতির জন্য আল্লাহ রসুল বলেছেন রজবের মাসে প্রস্তুতি নাও, শাবান মাসে ফসল লাগাও, রোজার মাসে ফসল কাটো। এটা ফসল লাগানোর মাস। এই মাসে যারা মাহফিলে বসবে না, বুঝতে হবে আগামী রোজা হয়তো তাদের কপালে জুটবে না। তাহলে আমি আজকে আপনাদের সামনে সূরা বনী ইসরাঈলের 75, 76, 77, 78, 79, 80 না 77, 78, 79, 80 4টে আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের পরে রোজা এবং নামাজ সম্পর্কে কিছু কথা হবে। আপনারা আমার ফেলাই রেখে চলে যাবেন কারা কারা? একটু হাত, দুখন হাত উঁচু করেন তো। হুজুর মোনাজাত পর্যন্ত থাকার সময় আমার নেই, মাঠে আলু তুলতে হবে কালকে। কারা কারা চলে যাবেন? থাকবেন তো ইনশাল্লাহ? কারা কারা থাকতে রাজি আছেন 2 হাত উঁচু করে একটু দেখাই দেন তো আল্লাহর কাছে। আল্লাহ তুমি এই হাতগুলোরে কবুল করো, আল্লাহ তুমি হাতগুলোরে কবুল করো, আল্লাহ তুমি হাতগুলোরে কবুল করো। কিছু চালাক লোক আছে এখনো হাত তুলিনি, এরা আমার সেই চালাক, এরা কোরআনের সেই চালাক, এরা রসুলের সেই চালাক। মুসল্লি নাই, মসজিদ থাকবে কি থাকবে না? থাকবে না। মুসল্লি আছে, মসজিদ নাই, মসজিদ তৈরি হবে। কারণ মুসল্লি থাকলে মুসল্লিরা নামাজের জায়গা তৈরি করে নেবে। ইবতেদায়ী মাদ্রাসা, প্রাইমারি, ফোরকানিয়া মাদ্রাসাগুলো চালু নাই, জেনে রেখো ধর্ম বন্ধ হয়ে যাবে। ইবতেদায়ী ফোরকানিয়া মাদ্রাসাগুলো চালু আছে, জেনে নিও কোরআন চালু আছে। এখন কোরআন চালু রাখার পক্ষে না বিপক্ষে? সবাই মিলে বলেন পক্ষে না বিপক্ষে? কারা কারা পক্ষে আছেন একটু হাত তুলে আল্লাহরা দেখাই দেন হুজুর আমি কোরআন চালু রাখার পক্ষে। আয় আল্লাহ, যারা হাত তুলেছে হাতগুলোরে কবুল করে নাও, যারা হাত তুলিনি আল্লাহ তুমি তাদেরকেও দেখে রাখো, কারণ এরা মাদ্রাসা চায় না, মসজিদ চায় না, ধর্ম চায় না। আল্লাহ তুমি হাতগুলোরে কবুল করে নাও। জোরে বলেন আমিন। সুন্নাতা মান কদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা
ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা। ওগো নবী, কিছু নিয়ম আপনার পরে চালু করলাম, সুন্নত মানে নিয়ম, কিছু নিয়ম আপনার পরে চালু করলাম। এই নিয়মটা দেখে আপনি মন অসন্তুষ্ট হয়েন না। যে নিয়ম আপনার পরে চালু করেছি, এই নিয়ম অতীতের সব নবী এবার সকল উম্মতের জন্যই ছিল, ব্যতিক্রম কিছু করিনি। সকল নবী এবং রসুলদের জন্য যে নিয়ম ছিল সেই নিয়ম আপনার জন্য চালু করলাম। অতীতের নবীদের বেলায় যে সুন্নত ছিল সেই সুন্নত আপনার বেলায় চালু করলাম। অতীতের নবীদের বেলায় যে শরিয়াত ছিল সেই শরিয়াতের একটা শরিয়াত আপনার জন্য চালু করলাম। অতীতের নবীদের এবং তার সাহাবীদের সাথীদের জন্য যে নিয়ম ছিল সেই নবী আপনার সেই নিয়ম আপনার জন্য চালু করলাম। জেনে রাখেন, একটু বেশি করিনি, কম করিনি। সুতরাং আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। সেই নিয়মটা কি? আকিমিস সালাত, নামাজ কায়েম করো, লিদুলুকি শামস, যখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়বে তখন থেকে নামাজ শুরু করো, ইলা গাসাকিল লাইলে, সেই নামাজটা যেন রাত পর্যন্ত হয়ে যায়। কথাটা এবার একটা ছোটখাটো করে বলি। সব নবীদের বেলায় সব নিয়ম চালু থাকে না, সব নবীদের বেলায় সব নিয়ম চালু। যেমন ঘোড়ার গোশত খাওয়া এক নবীর শরিয়াতে জায়েজ, আমাদের শরিয়াতে কি জায়েজ? জায়েজ নাই। ঠিক এরকম ভাবে কিছু শরিয়াতে ওই শরিয়াতে জায়েজ ছিল, কিছু এই শরিয়াতে জায়েজ নেই। যেমন দেখেন, হোসাইন মোহাম্মদ এরশাদের সময় ছিল কি? উপজেলা। কি ছিল? উপজেলা। শেখ হাসিনা এসে বলল ওটা হয়ে গেছে উপজেলা। এক সময়ের জন্য উপজেলা, আর এক সময়ের জন্য কি? উপজেলা। বিএনপি সরকার মোটে মেনেই নেয়নি। আবার শেখ হাসিনা সরকার চিন্তা করলো কিছু নেতা বাড়াইতে হবে, তাই উপজেলা ভেঙে দিল ঠিকই, কিন্তু উপজেলা চেয়ারম্যান পুতুলের মতন বসাই রাখলো। কাজ নাই, কর্ম নেই, উপজেলা চেয়ারম্যান বসে থাকে। উপজেলা চেয়ারম্যানের সাদের সময় বৈধ ছিল, খালেদার সময় অবৈধ ছিল, শেখ হাসিনার সময় আংশিক বৈধ হলো। এরকম কিছু কিছু শরিয়াত আদম আলাইহিস সালামের সময় ছিল একরকম। আদম আলাইহিস সালামের শরিয়াত ছিল ভাই বোন বিয়ে করা কি জায়েজ। এখন কি সেটা জায়েজ আছে? এখন কি সেটা জায়েজ আছে? জায়েজ নাই। সুতরাং ভাই বোন বিয়ে করা তখনকার শরিয়াতে জায়েজ ছিল, এখনকার শরিয়াতে জায়েজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে না এক এক সময় এক এক শরিয়াত, কিন্তু আমি তোমাকে এমন কিছু কথা বলে দিচ্ছি, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি শেষ নবী, তোমার শেষ উম্মতটা পর্যন্ত একই শরিয়াত সকলের জন্য ফরজ ছিল। এই শরিয়াত সকলের জন্য ফরজ। আদমের জন্য ফরজ, মুসার জন্য ফরজ, ঈসার জন্য ফরজ, দাউদের জন্য ফরজ, ঈসার জন্য ফরজ, তোমার জন্য ফরজ। সেটা কি? যখন সূর্য পশ্চিম দিকে ঢলে পড়বে তখন নামাজ শুরু করো। কোন পর্যন্ত? রাত পর্যন্ত। এবার বলুন তো, আল্লাহর বিধান খণ্ডন করার কোনো লাইন আছে? তাহলে আল্লাহ বললেন সূর্য ঢলে পড়লে নামাজ পড়ো কোন পর্যন্ত। এই নামাজ কারা কারা পড়েন? কারা কারা পড়েন? আমিও পড়ি না। যদি বলেন হুজুর কিরকম, বলুন তো, সূর্য পশ্চিম দিকে ঢলে পড়লে কিসের নামাজ? আর রাতে কিসের নামাজ? আল্লাহ বললেন সূর্য ঢলে পড়লে নামাজ শুরু করো রাত পর্যন্ত। পৃথিবীর কোনো মানুষ এই নামাজ পড়ে না। তাহলে এই কোরআনের ব্যাখ্যা জানতে গেলে কোথায় যেতে হবে? হাদিসে। হাদিস ছাড়া কোরআনের ব্যাখ্যা পাওয়া যায় না। কোরআনের ব্যাখ্যায় রাসূল হাদিসে বললেন সূর্য ঢলে গেলে জোহরের নামাজ পড়ো, কিছুক্ষণ বিরতি দিয়ে আসরের নামাজ পড়ো, তারপরে কিছুক্ষণ বিরতি দিয়ে মাগরিবের নামাজ পড়ো, তারপরে এশার নামাজ পড়ে খেয়ে দিয়ে শুয়ে পড়ো। তাহলে সূর্য ঢালার থেকে শুরু করে রাত পর্যন্ত কয় ওয়াক্ত নামাজ? জোরে বলেন কয় ওয়াক্ত নামাজ? এই 5 ওয়াক্ত নামাজ সকল নবীদের বেলায় ফরজ ছিল না।
নামাজ ছিল কিন্তু 5 ওয়াক্ত ছিল না। আদম আলাইহিস সালামের জন্য ছিল সকাল বেলার নামাজ, মুসা আলাইহিস সালামের জন্য ছিল জোহরের নামাজ, ঈসা আলাইহিস সালামের সময় ছিল মাগরিবের নামাজ, এভাবে করে ইব্রাহিম আলাইহিস সালামের সময় ছিল জোহরের নামাজ, এভাবে করে মুসা আলাইহিস সালামের সময় ছিল এশার নামাজ। এক একটা নবীর বেলায় এক একটা ওয়াক্তের নামাজ ফরজ ছিল। আর সব ফরজগুলো এক জায়গায় করে আমার নবী আর আমার উম্মতের জন্য, নবীর উম্মতের জন্য এক জায়গায় জমা করে দিয়েছে। কয় ওয়াক্ত? তাহলে সহ্য ঢলে পড়লে এশার নামাজ পর্যন্ত পাওয়া গেল কয় ওয়াক্ত? 4 ওয়াক্ত। 4 ওয়াক্তের ভিতরে ফরজ নামাজ কয় রাকাত? 4 ওয়াক্তের ভিতরে ফরজ নামাজ কয় রাকাত? 15 রাকাত। ধরে নিন জোহরের ফরজ, আসরের ফরজ, মাগরিবের ফরজ, এশার ফরজ। আল্লাহ নবী বলেন শুধু নামাজ আল্লাহ ফরজ করে দেয় নাই, এই 4 ওয়াক্ত নামাজ যারা পড়বে আল্লাহ পাক তাদের পুরস্কার দেবেন 2টা। 1 নম্বর পুরস্কার, এই 4 ওয়াক্ত নামাজ যারা পড়বে তারা দোজখে যাবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই 4 ওয়াক্ত নামাজ যারা পড়বে তারা মরার সাথে সাথেই আল্লাহর ভেস্তে যাবে। এবার ভেস্তে যেতে চান কারা কারা একটু হাত তোলেন তো। সবাই ভেস্তে যেতে চান না? হাত নামান। এবার দোজখে যেতে চান কারা কারা একটু হাত তোলেন। কেউ নাই? আচ্ছা সুদখোর যারা আছেন তারা একটু হাত তোলেন। সুদখোর যারা আছেন তারা হাত তুললেন না। বলুন তো সুদখোর ভেস্তে যাবে এমন কোনো গ্যারান্টি কোনো হুজুর দেশে? তাহলে আজকের থেকে সুদ বন্ধ করবেন, নতুবা যাবেন দোজখে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের থেকে সবাইকে জান্নাতি হিসাবে কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ 4 ওয়াক্ত নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, এর দলিলটা একটু বুঝাই বলবেন কি? নবী বললেন সাহাবীরা 4 ওয়াক্ত নামাজের ভিতরে ফরজ নামাজ কয় রাকাত? 15 রাকাত। এই 15 রাকাত নামাজ যারা পড়বে বলুন তো আল্লাহর জান্নাত কয়টা? আল্লাহর জান্নাত কয়টা? আল্লাহ নবী বলেন যারা জোহরের ফরজ নামাজ আদায় করবে, আসরের ফরজ নামাজ আদায় করবে, 4 আর 4 কত? এই 8 রাকাত নামাজ যারা কন্টিনিউ আদায় করবে মরার সাথে সাথে 8টা জান্নাতের মালিক আল্লাহ তাদের বানায়া দেবে। তাহলে আজকের থেকে এই মুহূর্তে থেকে নিয়ত করতে হবে আমরা আজকের থেকে আগামী কাল থেকে জোহরের নামাজ আর আসরের নামাজ কাজা করব না। জোহরের নামাজ আর আসরের নামাজ যদি ঠিক মতো আদায় করতে পারি আল্লাহ পাক কয়টা জান্নাতের মালিক বানায় দেবেন? 8টা জান্নাতের মালিক বানায় দেবেন। লেখাপড়া না শিখে যদি, লেখাপড়া না করে যদি পরীক্ষার হলে দিয়ে চোখের পানি ফেলাই কান্দো, যেমন পাশ করা সম্ভব না, নামাজ ছাড়া মরার পরে জান্নাত পাবা এই আশা করা জীবনেও সম্ভব নয়। কিছু কিছু লোক পীরের মুরিদ হয়ে বসে আছে, পীর জান্নাতে নিয়ে যাবে। ওরে বাবা তোর পীরই জান্নাতে যাবে কিনা তাই চিন্তা কর, কারণ যে গাঁজাখোর পীর হয়েছে ও কোথায় যাবে তার ঠিক না। পীরি ঠ্যাংধরি জান্নাতে যাবে, পীরই জান্নাতে যায় কিনা তার ঠিক নেই। বাংলাদেশে এমনও পীর আছে চুল কাটে না, এমনও পীর আছে গোপ কাটে না, এমনও পীর আছে বগলের তাও কাটে না, এমনও পীর আছে দাড়ি কাটে না, এমনও পীর আছে আরো কত জায়গায় কত চুল আছে তাও কাটে না। জীবনে গোসলও করে না, পাশে গেলি মনে হয় গন্ধ ছাগল। গন্ধ ছাগল বোঝেন তো আপনারা? মনে হয় এই এর গা দরবারে যায় মানুষ, কাপড় পরে না, এরাও তাই করে। আর ওই পীরি নাকি বছরে একবার গোসল করে। আর এই গোসল যখন করে তখন পীরির চেয়ারের পরে বসাই রাখা হয়, আর মুরিদিরা মাথায় পানি দেয়, কত জায়গা থেকে ধুয়ে পানি নিচে নামে। ওই পানি যখন ড্রেন দিয়ে যায়, ভক্তরা ড্রেন থেকে গ্লাস দিয়ে পানি কাটায় আর খায়, আর এটা বরকতের পানি। বরকতের পানি খাইলে কত জায়গা ধুয়ে আসতেছে রে আল্লাহ। এইটা যদি বরকতে পানি হয় তাহলে গজবের পানি কোনটা? ভারতের কিছু কিছু লোক আছে বিরাট ধর্ম পালন করে, গরু যখন পেশাব করে দেয় পেশাবগুলো গ্লাসে ধরে,
ধরিয়ে টান দেয়, এটা বরকতের পানি। আবার গোবর দিয়ে ওরা রুটি বানায়। আমরা যারা রুটির সঙ্গে ডিম ভাজি দেই না ভাই, ওরা রুটির সঙ্গে ওই গোবর দেয়, দিয়ে গোবর একটু বেশ ল্যাপটা করে দিয়ে আরেক কান রুটি বানাই বলে এটা হলো বরকতের গোবরের চপ। ওরা গোবরের চপ খায়। আর আমার দেশের কিছু বিয়াদব ব্যক্তিরা পীরির শরীর ধোয়া পানি খায়। কত জায়গা থেকে পানি চলে আসতেছে ধুইয়ে। ওরে আল্লাহ রে আল্লাহ, কতদিন গোসল করিনি, কতদিন সাবান দেয় নাই, কত দুর্গন্ধময় পানি চলে আসতেছে। আর ওই পানিগুলো বরকতের পানি বইয়ে খাচ্ছে। ওর চাইতে পায়খানার উপরে যে পানিটা পড়ে থাকে, পায়খানার উপরে যে পানিটা পড়ে থাকে, এ বরকতের পানি চাইতে ওইটা মনে হয় আরো বেশি বরকত। যদি একান্ত খাইতে হয় পায়খানার উপরের পানিটা খাও, এই বরকতের সব জায়গা ধোয়া পানি খেয়েও না। আবার ওই পীরিরা নামাজ কালাম কিছুই পড়ে না। তাহলে নামাজ না পড়লে তাকে মুসলমান বলা যাবে? জোরে বলেন যাবে? আরেকটু জোরে বলেন যাবে? সুতরাং যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, নামাজ যদি জোহরের নামাজ আর আসরের নামাজ যদি পড়েন তাহলে কোথায় যাবেন? জান্নাতে। এবার আসুন, মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? এশার ফরজ নামাজ কয় রাকাত? এই 4 আর 3 7 রাকাত নামাজ যদি কোনো ব্যক্তি কন্টিনিউ আদায় করে, তাহলে সে মৃত্যুর সাথে সাথে 7টা জাহান্নামের দরজা বন্ধ দেখতে পাবে। তাহলে দোজখে আমরা কেউ যেতে চাই? বেহেশতে আমরা সবাই পেতে চাই। তাহলে বেহেশতে পেতে গেলে নামাজ লাগবে, দোজখ বন্ধ হতে গেলে কি লাগবে? নামাজ লাগবে। এবার নামাজ বাকি আছে কয় ওয়াক্ত? সেই ওয়াক্তটার নাম কি? আরো জোরে বলেন, সেই ওয়াক্তটার নাম কি? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ বললেন, বান্দা শোনো, ফজরের কোরআন তেলাওয়াত, নিশ্চয়ই ফজরের কোরআন তেলাওয়াত তোমার জন্য ইহকালের সাক্ষী হবে, পরকালেরও সাক্ষী হবে। এবার সাহাবী আজমাইনগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাগরিবি কোরআন তেলাওয়াত করলাম, এশার কোরআন তেলাওয়াত করলাম, জোহরের কোরআন তেলাওয়াত করলাম, আসরে কোরআন তেলাওয়াত করলাম, কোনো তেলাওয়াত সাক্ষী হবে না, ফজরের কোরআন তেলাওয়াত কেন সাক্ষী হবে? নবী বলেন, ও আমার সাহাবীরা, যখন ফজরের নামাজ পড়া হয় তখন রাত না দিন? এই কথা বলবেন ঠাস ঠাস করে। এখন কি আমলিগি ধরার ভয় আছে? আর পুলিশি হুজুরি ধরে নিয়ে যাবে সে ভয় আর আছে? তাহলে কথা বলবেন ঠাস ঠাস করে, পুরুষের মতন হাতে চুরি দিয়ে মেয়ে লোকে বসে লাভ নাই। বিগত 15.5 বছর সব বক্তারা মুখে ঠুসি লাগাইছিল, কিছু বক্তা ঠুসি লাগাইনি। তার ভিতরে জিহাদির নামটা ছিল কিনা আল্লাহই ভালো জানে। হাজারো চেষ্টা করেছে আমাকে ধরার জন্য, ওরা 4-5টা আমাকে ঘেরাও করেছে। আমি যে কোন ফাঁক দিয়ে চলে গেছি ও 14 গোষ্ঠী ঠিক পাইনি। এই যে মাইকলা আর নাসির মাইক, 2 মাইকলার আমি সতর্ক করে রাখতাম। মোনাজাত শুরু করলে ওদের বলা লোকদের ওরা সুইচ অফ করে দিত। আমি কেবল রব্বানা আতিনা বলতাম, ওরা সুইচ অফ করে দিত। এই কি হলো, কি হলো, কি হলো, কি হলো বলতি বলতি ওরা লাইট দিয়েছে, হুজুর নাই। পুলিশ কইল হুজুর গেল কই? মাইকলা কইল কি জানি আমার কি একটা ডিস্টার্ব হইলো, লাইট অফ হয়ে গেছে। পুলিশ বলতো এ হইল জেন হুজুর। সেই অবস্থা কি এখন আছে? এই কথা বলেন, সেই অবস্থা কি এখন আছে? তাহলে কথা বলবেন ঠাস ঠাস করে। ফজরের নামাজ যখন পড়ি তখন রাত না দিন? রাত তো নয়, দিনও নয়। প্রতিদিন 70,000 করে ফেরেশতা রাতের ডিউটি করার জন্য পৃথিবীতে নামে। যখন ফজরের আজান হয়ে যায়, এই 70,000 ফেরেশতা আসমানে উঠে যায়। আবার দিনের ডিউটিকারী 70,000 ফেরেশতা ফজরের আজানের পরপরই নেমে যায়। তাহলে 70 আর 70 কত? 1,40,000 ফেরেশতা
রাত আর দিন প্রদক্ষিণ করে বেড়ায় গোটা পৃথিবীতে। যখন ফজরে রাত ডিউটিকারী ফেরেশতারা চলে যায় তখন মসজিদে আজান হয়ে গেছে, জামাতের প্রথম রাকাতে চলে ওয়াসসামাই যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউদি ওয়া শাহিদি ওয়া মাশহুদ। প্রথম রাকাত চলতেছে, রাতের ডিউটিকারী 70,000 ফেরেশতারা কোথায় যাচ্ছে? আসমানে চলে যাচ্ছে। এবার দ্বিতীয় রাকাতে চলতেছে ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। প্রথম রাকাত নামাজ চলাকালীন অবস্থায় কয় হাজার উঠে গেল? 70,000 উঠে গেল। দ্বিতীয় রাকাতের নামাজ যখন চলতেছে তখন 70,000 কি নামলো। রাতের ডিউটিকারী ফেরেশতারা চলে গেল, দিনের ডিউটিকারী ফেরেশতারা আসলো। দিনের ডিউটিকারী ফেরেশতারা এসে দেখতেছে গামরার মসজিদে নামাজ হচ্ছে। রাতের ডিউটিকারী ফেরেশতারা চলে যাচ্ছে, দেখতেছে গামরার মসজিদে নামাজ হচ্ছে। সকালবেলা সন্ধ্যাবেলা এরা যেয়ে বলে, সকালবেলা যেয়ে বলে আল্লাহ তোমার বান্দা, আমরা 70,000 ফেরেশতা দেখে আসলাম, তোমার বান্দারা কি করতেছে? নামাজ পড়তেছে। দিনের ডিউটিকারী ফেরেশতারা এসে বলে আল্লাহ আমরা সাক্ষী, তোমার বান্দারা কি করতেছে? নামাজ পড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন কোরআন আল ফাজরি ইন্না কোরআন আল ফাজরি কানা মাশহুদা, নিশ্চয়ই ফজরের কোরআন তেলাওয়াত তোমাদের জন্য সাক্ষী হবে। ও আমার ভাইয়েরা, ও আমার পাগলেরা, ও শিবগঞ্জের মুসলমানরা, পায়ে ধরে বলি, হাতে ধরে বলি, ও নারী ভাই বোন, ও নারী বোনদের মাদের পায়ে ধরে হাত ধরে বলি, যদি ফজরের নামাজ পড়ো দৈনিক আল্লাহর কাছে 1,40,000 ফেরেশতা সাক্ষী দেবে গামরার মুসলমানরা নামাজি। কয় লক্ষ? 1,40,000 ফেরেশতা সাক্ষী দেবে যারা ফজরের নামাজ পড়ে। এবার বলুন তো জীবনের সবচেয়ে কঠিন নামাজটার নাম কি? সবচেয়ে কঠিন নামাজটার নাম কি? ফজরের নামাজ। ফজরের চাইতে কঠিন নামাজ আর কোনো নামাজ নাই। এই ফজরের ফরজ নামাজ কয় রাকাত? এই ফজরের ফরজ 2 রাকাত নামাজ যারা পড়বে আল্লাহ তাদের 2টা পুরস্কার দেবে। একটা পুরস্কার আল্লাহ তাদের কবরে আযাব, ফজরের নামাজকারী কারিনীদেরকে আল্লাহ কবরে আযাব দেবে। যারা ফজরের নামাজ পড়বে আল্লাহ তাদের ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করবে। তার ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে হয়, কবরের আযাব যদি মাফ করতে হয়, জাহান্নাম যদি বন্ধ করতে হয়, জান্নাত যদি যেতে হয়, কয় ওয়াক্ত নামাজের দরকার? ও আমার জাতি, কয় ওয়াক্ত নামাজের দরকার? এবার আল্লাহ নিজেই বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই যেই জাতির জন্য নামাজ আছে ওই জাতি সকল প্রকার অন্যায় অশ্লীল কাজ থেকে দূরে থাকতে পারে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশের রাষ্ট্রপতি নামাজ পড়েই না, স্বরাষ্ট্রমন্ত্রী হুসট লেগেও পশ্চিম মুখ হয় না। তবে একজন আল্লাহর রাবেয়া বসরির মতন একজন আল্লাহর ওলি ছিল, ওই ব্যক্তিটা পালাই গিয়ে দেশের বিরাট ক্ষতি হইয়া গিয়াছে। ওই রাবেয়া বসরি শুধু 5 ওয়াক্ত নামাজ নয়, দৈনিক 30-40 না 40-50 রাকাত তাহাজ্জুদের নামাজও পড়তো। ওরে আল্লাহর ওলি রে, আল্লাহ এই ওলি চলে গেছে আর আমাদের দেশে এখন সর্বনাশ হয়ে গেছে। আচ্ছা বলুন তো, এই বাংলাদেশে যতগুলো হুজুর তাহাজ্জুদ নামাজের কথা বলে, কোন হুজুর 12 রাকাতের বেশি বলিছে? হ্যাঁ, আচ্ছা বলেন তো আমাদের বাংলাদেশে কোন হুজুর, তাই পীরির দরবার হোক আর তাবলিগির দরবার হোক, তাবলিগি যারা ওই সেল্লায় যান, সেল্লায় যাবেন গেলে ওটা আপনার ব্যাপার, কিন্তু সেল্লাওয়ালার একবার একটু হাত তুলে বলেন তো যে হুজুর আমি সেল্লায় গেলাম, বলল 40 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। কোনদিন বলিছে? আচ্ছা কোন পীরির দরবারে 40 রাকাত তাহাজ্জুদ নামাজ হয়? তাহলে এরা পাইল কোথায়? কত বড় আল্লাহর ওলি। রাবেয়া বসরি যদি এই সময় থাকতো, তার রাবেয়া বসরি এর পা ধুয়ে পানি খাইতো। এ রাবেয়া বসরি তুই আর এক বসরি দৈনিক 40-50 রাকাত কি পড়তো? এ মুরব্বী চলে যাচ্ছে, মুরব্বী কি জান্নাতে সার্টিফিকেট পেয়ে গেল নাই নাকি? মুরব্বী, মুরব্বী ও বাবা,
বসেন বাবা, নামাজের কথা হচ্ছে, ওই বাচ্চাটা নিয়ে বসেন। আপনার বসার কারণে ওই বাচ্চাটা যদি নামাজি হয়ে যায়, আপনি ওর ওসিলায় জান্নাতে যাবেন। আমাদের এই ছোট বাচ্চাগুলো এদের নামাজি করার দরকার আছে না নাই? আমি তো জিহাদের কথা সারা জীবন বলে আসতেছি, সারা জীবন বলে চেল্লাতি চেল্লাতি গলা বসে গেল। আমি হামজা দেখলাম আজকে আর হাসের চাইতে আরো প্যা প্যা করতেছে। আমি বললাম ঘটনা কি, কয় আর গলা সাগে না। তাহলে চেল্লাইতে চেল্লাইতে আমাদের জীবন শেষ হয়ে গেল, সমাজ পরিবর্তন হলো না। কারণ সমাজের লোক অধিকাংশ মানুষ নামাজ পড়ে না, নামাজ জানেও না। আল্লামা সাইদির ওস্তাদের নাম ছিল আব্দুল কাদের, মুফাসসির আব্দুল কাদের। উনি একবার ওয়াজ করতে গিয়ে আমাদের সামনে করে বলেছিল, বাবা 30 বছর ওয়াজ করি এখনো জুতো চোর বন্ধ করতে পারলাম না। তো উনি বলতেছে তার ঘটনাটা একটু বলি। তাই আমরা বললাম হুজুর বলেন। কয়ে বলতেছে যে আমি চুয়াডাঙ্গায়, যশোর চুয়াডাঙ্গায় একবার মাহফিলে গেছি, যে একটু বৃষ্টি হয়েছে। তা বৃষ্টি হওয়ার পরে আমি যেই বলতেছি আমি আসতেছি, লোকজন সব আসলো, কমিটির লোক আসলো, সব ব্যাস পরা। তো একজন এসে বলতেছে হুজুর ব্যাগটা আমার কাছে দেন। আর একজন বলছে হুজুর লাঠিকান আমার কাছে দিয়ে ঘাট ধরেন। আর একজন বলছে জুতো দুকন আমার কাছে দেন। তা আমি চিন্তা করলাম ব্যাগে অনেক জিনিসপত্র থাকে, তাই ব্যাগটা দেবো না, বললাম ব্যাগটা আমার বগলে থাক, আর লাঠিকান আমার হাতে থাক, নতুবা পড়ে যায়। জুতো দুকন দিলাম। সেই জুতো দেওয়ার পরে আমি মাহফিলে যেয়ে 3 ঘন্টা 4 ঘন্টা থাকলাম, জুতো খুঁজলাম, সে জুতোওয়ালার আর পাইনি। আর আমি সেখান থেকে 30 বছর ওয়াজ করতে, 30 বছর আমি জুতোওয়ালার খুঁজতে, সে জুতোওয়ালার পাওয়া গেল না। তাহলে 30 বছর ওয়াজ করে কি বন্ধ হয়নি? জুতো চোর বন্ধ হয়নি। 30 বছর ওয়াজ করে মা বোনদের পর্দায় আনা গেছে। এর পরিবর্তনের একটাই মাত্র কারণ হচ্ছে ওপরের নেতার থেকে নামাজ পড়ে না, নিচের নেতাও নামাজ পড়ে না। এই জন্য এবারে টার্গেট হবে উপরে যারা থাকবে তারাও নামাজি হবে, নিচে যারা থাকবে তারাও নামাজি হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী নামাজি, রাষ্ট্রপতি নামাজি, স্পিকার নামাজি, তাহলে শেষ পর্যন্ত সবাই নামাজি হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাহলে বিগত 53 বছর পরে একটা সুযোগ আল্লাহ আমাদের দান করেছে। এই সুযোগে আমরা পার্লামেন্টে কোরআন ঢুকাবো ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ, বলেন। শোনো শিবগঞ্জের মুসলমানেরা, এই 53 বছর পরে সেই সুযোগটা যদি কাজে লাগাতে না পারি, সাদা কাগজে দিন তারিখ দিয়ে লিখে রাখো, আরো 100 বছর জালেমদের হাতের বাড়ি খাওয়া লাগবে। এই জন্য 53 বছর পর আল্লাহ সুযোগ দিলেন আমাদের। কি পার্লামেন্টে পাঠানোর জন্য? জোরে বলেন, কি পার্লামেন্টে পাঠানোর জন্য? আমি সারা দেশ সফর করতেছি। গতকাল ছিলাম দিনাজপুরে, আজকে এখানে, আগামীকাল আল্লাহ যদি আমাকে নিয়ে যায় পঞ্চগড়ে আমার সফর। আমি বুঝেছি যদি এই অবস্থা ঠিক থাকে, আগামী পার্লামেন্ট হবে কোরআনওয়ালাদের পার্লামেন্ট, আগামী জাতীয় সংসদ হবে টুপিওয়ালাদের জাতীয় সংসদ, আগামী গণভবন হবে টুপিওয়ালাদের গণভবন। শুধুমাত্র আমাদেরকে ঐক্য থাকা লাগবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আগে ভোট আসলি পার কিছু লোক বলতো কি, ও হুজুরদের সঙ্গে হুজুরদের মিল নেই। তাহলে হুজুররা যদি মিল না থাকে, তাহলে ওনারা শান্তি দেবে কি করে? এবারের ভোটে আর বলতে পারবে না, কারণ এবারে 2 টুপিওয়ালা, বড় বড় 2 টুপিওয়ালা এক হয়ে গেছে। এক হইল জমাতের টুপিওয়ালা, আর এক হইল জোরে জেকের করা টুপিওয়ালা, চরমোনাই। তাহলে চরমোনার টুপিওয়ালা, জামাতের টুপিওয়ালা, 2 টুপিওয়ালা এখন কি? জামাতের আমিরির মাথায় যে কি বুদ্ধি ভাই, বুদ্ধি শুধু গিজ গিজ করতে লাগে, বুদ্ধি কোন জায়গায় কাজে লাগে তা ঠিক পায় না। আল্লাহ ওই রকম একটা নেতা আমাদের দিয়েছে, আল্লাহ রহমত করুক। উনি চিন্তা করলেন যে এই চরমোনাই প্রতি নির্বাচনে এসে বলে জামাত ইসলাম কোন ইসলামী দলই না। প্রতি নির্বাচনে তাই বলে না যে জামাত কোন ইসলামী দল নয়। জামাত ইসলামের আমি চিন্তা করলো যে নির্বাচন ঘোষণার আগে এইটার আগে কন্ট্রোল করতে হবে, যাতে করে এই ফতোয়াটা দিতি। উনি চলে গেলেন। চরমোনার আমির হঠাৎ করে হুজুরের দিকে লাফাই উঠল, কি রে? বসার আসন করে দিলেন, 2 জন চা খাইলেন, নাস্তা পানি করলেন, সম্ভবত দুপুরের খাওয়া একসঙ্গে খাইলেন। খাওয়ার পরে এবার বললেন,
কি বলেছিলেন, কিছু কথা নিজেরা নিজেরা বলেছে, কিছু কথা জাতি প্রকাশ্য শুনেছে। শেষ পর্যন্ত দুইজন সংবাদ সম্মেলন করে বললেন, আমি জামাত ইসলামের আমির আমার বাড়ি এসেছে, আমি নিজেকে ধন্য মনে করতেছি, আমার বড় খুশ নসিব যে আজকে এত বড় একজন নেতা আমার বাড়ি এসেছে। আমি ঘোষণা করছি জামাতের বাক্স আর চরমনার ভোটের বাক্স হবে সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? এখন দুই ইসলামী দল এক হয়ে গেছে। এবার ইসলামী আন্দোলন আর বাংলাদেশ জামাত ইসলামী এক হয়ে গেল। এবার হেফাজতে ইসলাম আর হলো খেলাফত আন্দোলন আর খেলাফত মজলিসের এই তিনটে দল সেদিন এক জায়গায় মিটিং করে বলতেছে দুই ইসলামী দল এক হয়ে গেছে, আমরা আর পিছনে থাকবো না, আমরা ওদের সঙ্গে। তাহলে এইবার দুলাভাই কি বলবা? প্রতি ভোটে তো বলতো হুজুররা এক নাই, এবার আর কি বলবা? এবার কি বলতেছে বলবো? এবার বলতেছে 15 বছর আমরা একটু বাইরে ছিলাম, এবছরটা আমরা যাই, তারপরে সামনের বছরে হুজুর আপনারা যাবেন। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করি, 53 বছর এই দেশে সরকার চালাইছে কয়টা দল? 3টা দল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি। কথা বলেন ঠিক না বে ঠিক? কয় বছর গেল? 53টা দল। আপনারা 351, 17-18 বছর করে আপনারা ক্ষমতায় ছিলেন। বাংলাদেশ জামাত ইসলামী ইসলাম মানা দলগুলো একবারও ক্ষমতায় যেতে পারেনি। আপনারা এত নিমক হারাম কেন? 53 বছরের 18 বছর আপনি ছিলেন, একটা বারের জন্য টুপিওয়ালারা দেবেন, এখন ঘোষাঘুষি করতেছেন কেন? 53 বছরের মাথায় একবার আমরা সুযোগ পাইছি, এখন ঘোষাঘুষি কে? তাহলে বোঝা গেল এরা নিমক হারাম, এরা জাতির জন্য কি। আর একটা পয়েন্ট বলি, ওই আমলিগির লোক চলে যাচ্ছে দুইজন মনে হয়, এরা দুইজনে মনে হয় আমলিগির লোক। বসো বাবা বসো, আমি নামাজের কথা বলতেছি, খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর আরেকটা কথা বলি, সেটা হলো 53 বছরের ভিতরে আপনারা এই সুযোগ পাইলেন, আমাদের সুযোগ কম। এবার বলুন তো, এই আওয়ামী লীগ সরকার যারা চলে গেছে, এরা সর্বশেষ নির্বাচন করলে কত তারিখে? 5 না 7 জানুয়ারি? কত সাল? 24 না 25? কয় বছর হয়েছে? 1 বছর হয়েছে। যদি আবারও নির্বাচনের জন্য সময় তারিখ গুনতি হতো, তাহলে 30 সালে যে নির্বাচন হতো, এখনো 4 বছর বসে থাকতে হতো। এই 4 বছর তো আপনি আমি আন্দোলন করে কিছু করতে পারিনি, তাই 4 বছর চুপ করে থাকেন। এই 4 বছর অন্তত হুজুর রাজাক, তারপর নির্ধারিত সময় যখন আসবে তখন আবার আন্দোলন করি। আপনারা হুজুরদের নামাই দিয়ে আপনারা যাইয়েন, অন্তত একটা বার জাতির কাছে পায়ে ধরে অনুরোধ করি, একটা বার কিসের সাপোর্ট? এই কথা বলেন, কিসের সাপোর্ট? নামাজি ওলাদের সাপোর্ট, কোরআন ওলাদের সাপোর্ট, দিনদারের সাপোর্ট, মুসলমানদের সাপোর্ট। কয়টা বার? একটা বার আমরা হুজুরদের দেখতে চাই তারা দেশে শান্তি দিতে পারে কিনা। একটা বার। যদি আপনি এই 4 বছর পরে যদি শান্তি দিতে না পারে, 103 তালাক দেব। কয় তালাক? আচ্ছা বলুন তো, বউ তালাক দিতে গেলে কয় তালাক লাগে? 3 তালাক। তাহলে 100 তালাক কেন? আবার এর ভিতরে বেশি বউ। এই শোনেন, বউ তালাক দেবা আর পার্টি তালাক দেবা এক না। পার্টি তালাক দিতে গেলে 100 তালাক লাগে, দল তালাক করতে গেলে কত তালাক লাগে? 100। আর বউ তালাক দিতে গেলে কয় তালাক লাগে? 3 তালাক। তাহলে 103 তালাক দেবো, মানে বউও তালাক, পার্টিও তালাক। যদি তারা কোরআনের আইন প্রতিষ্ঠা করে শান্তি দিতে, এই কথা বলেন, শান্তি দিতে, তাহলে আমরা কয় তালাক দেব? 103 তালাক। তাহলে একটা বারের জন্য কোরআন পার্লামেন্টে যাক। আপনারা কি রাজি আছেন? কারা কারা রাজি? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখায় দেন। জোরে একটা তাকবীর হবে, নারে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুক। এই কথাটা হিন্দুরা বুঝলো, মুসলমানেরা বুঝলো না। এই কথাটা আমাদের দেশের একজন ইউটিউবার পেনাকি ভট্টাচার্য বুঝলো। পেনাকি বুঝেছে না?
পেনাকি ভট্টাচার্য বুঝলো, কিন্তু আমার দেশের মুসলমানেরা এই কথাটা বুঝলো না। হায় রে গরু খাওয়া মুসলমান, হায় রে চামড়াকে কি বাদ দেওয়া মুসলমান। পেনাকি বুঝলো যে এদেশে যদি ইসলামী দল ক্ষমতায় যায় শান্তি আসবে, কিন্তু আমার দেশের হুজুররা পর্যন্ত বুঝতেছে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ ভালো জানে পেনাকি ভালো না হুজুররাই ভালো। আমি ওনার সঙ্গে এদের তুলনা করবো না, নিশ্চয়ই এনারা ভালো মানুষ, কিন্তু সেই লোকটা বিদেশে বসে বোঝার কারণে, সেই লোকটা বিদেশে বসে কথা বলার কারণে তার বাড়ি ঘরদোরগুলো কি করা হচ্ছে, ভেঙেছে বা হচ্ছে, তাকে কি বলে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আর আমাদের দেশের কিছু হুজুররা জামাই আদরে আছে, আমি তেল মাখাই ভুড়িছি আর উনি তেল মাখাই 3.5 হাত দূরে, আর উনি যখন দরজা খোলে ভুড়ি দিয়ে ঠেলা দিলেই দরজা খুলে যায়। আর ওনারাই ফতোয়া দেয় এদেশে ইসলামী রাজনীতি করার দরকার নেই। এ জাতের হুজুর আমাদের দেশে আছে না নাই? এই কথা বলেন আছে না নাই? সুতরাং আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, ফজরের নামাজ 2 রাকাত যে ব্যক্তি আদায় করবে তাকে কয়টা পুরস্কার আল্লাহ দেবে? 2টা। 1 নম্বর পুরস্কার কবরে আযাব হবে না। 2 নম্বর পুরস্কার কি নিয়ে মৃত্যুবরণ করবে? ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে। তাহলে আজকের থেকে আমরা 5 ওয়াক্ত সালাত ঠিক মতন আদায় করব ইনশাআল্লাহ।